আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। হোমিও গান কোশ্চেন নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো আমাদের অর্গানন। অর্গানন নিয়ে আমরা বেসিক থেকে খুব সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে অর্গানন কি, আমরা সে বিষয়টা নিয়ে কথা বলবো। অর্গানন একটি গ্রিক শব্দ। এর ল্যাটিন প্রতিশব্দ হলো অর্গানাম। এই ইংরেজি অর্গানের অর্থ হলো অঙ্গ এবং দেহযন্ত্র। অর্থাৎ যদি আমরা অর্গান অফ মেডিসিন কাকে বলে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে বলতে হবে একটা সংজ্ঞা। সে সংজ্ঞাটা হচ্ছে যে সকল নির্দেশ, উপদেশ ও কার্যধারা একটি সহজ ও সুনির্দিষ্ট নীতিতে রোগীর আরোগ্য সাধন ও তার স্বাস্থ্যের পুনঃস্থাপন করে থাকে, সেই নির্দেশ, উপদেশ ও কার্যধারাকে সম্মিলিতভাবে অর্গান অফ মেডিসিন বলা হয়। অর্গান অফ মেডিসিন এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা পড়া একজন হোমিওপ্যাথ পড়ে একজন হোমিওপ্যাথ কিভাবে চিকিৎসা করবে এবং কিভাবে ঔষধ দিবে, রোগীকে কিভাবে পর্যবেক্ষণ করবে, কি বিষয় ধারণা থাকতে হবে এবং কিভাবে ওষুধ প্রয়োগ করবে, সকল বিষয় সম্পর্কে খুবই সুন্দরভাবে জানতে পারে। এই সাবজেক্টে আমরা আস্তে আস্তে দেখব যে কিভাবে একজন এই অর্গান অফ মেডিসিন একজন হোমিওপ্যাথ ডাক্তারকে সকল বিষয় সম্পর্কে জানায়। তো আমরা এখন জেনে নেব অর্গানন অফ মেডিসিনের সংস্করণ কি। অর্গানন অফ মেডিসিন মোটমাট ৬টি সংস্করণে বের হয়েছে। তার মধ্যে প্রথম ৫টি সংস্করণ হ্যানিম্যান নিজেই এটা পাবলিশ করেছে এবং ৬ষ্ঠ সংস্করণ পাবলিশ হওয়ার আগে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার শিষ্যগণ এটা পাবলিশ করেন। তো প্রথম ১৮১০ সালে অর্গানন অফ দি রেশনাল হিলিং সায়েন্স নামে তিনি প্রথম অর্গান অফ মেডিসিন বইটা পাবলিশ করেন। পরবর্তীতে ১৮১৯ সালে অর্গান অফ হিলিং আর্ট নামে দ্বিতীয় সংস্করণ তিনি প্রকাশ করেন। পরবর্তীতে ১৮২৪, ১৮২৯ এবং ১৮৩৩ সালে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সংস্করণ তিনি প্রকাশ করেন। কিন্তু এই সময়গুলোতে তিনি তার বইয়ের নাম চেঞ্জ করেনি। পরবর্তীতে যখন ১৮৪২ সালে ৬ষ্ঠ সংস্করণ তিনি প্রকাশ করেন, সেখানে তিনি তার এই বইয়ের নাম পরিবর্তন করে রাখেন অর্গানন অফ মেডিসিন, যার অর্থ হলো চিকিৎসা বিজ্ঞানের সাংবিধানিক গ্রন্থ। মনে রাখতে হবে, এটা চিকিৎসা বিজ্ঞানের সাংবিধানিক গ্রন্থ, অর্থাৎ হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথির সাংবিধানিক গ্রন্থ না, সমস্ত চিকিৎসা বিজ্ঞানেরই সাংবিধানিক গ্রন্থ। এই নাম রাখার ফলে তিনি তার গ্রন্থটিকে প্রত্যেকটা চিকিৎসা বিজ্ঞানের অর্গানন অথবা সংবিধান রূপে প্রকাশ করতে চেয়েছেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে অর্গানন অফ মেডিসিন একটা এমন বই, যে বইটাতে বিভিন্ন মোটমাট ২৯১টা সূত্রতে তিনি এই বইটাকে সাজিয়েছেন এবং একটি সূত্রতে একজন চিকিৎসকের কর্তব্য, চিকিৎসকের ওষুধ প্রয়োগের প্রণালী, ওষুধ তৈরির প্রণালী, ওষুধের মাত্রা কিভাবে দিতে হবে, ওষুধ রোগীকে কিভাবে পর্যবেক্ষণ করতে হবে, রোগীর পথ্য, এই সকল বিষয় সম্পর্কে একটি সূত্রতে তিনি আলোচনা করেছেন এবং পাশাপাশি যে সকল সূত্রগুলো আছে, পাশাপাশি সূত্রগুলোতে তিনি একই ধরনের বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। তো আমরা এখন জেনে নেব যে এই ২৯১টা সূত্রের মধ্যে তিনি কি মূল বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। প্রথমে চিকিৎসকের কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথির পার্থক্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওষুধ প্রস্তুতকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে, মাত্রা নিরূপণ সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানসিক ব্যাধি রোগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, রোগের বিভিন্ন ধাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই সূত্রগুলোর মধ্যেও তিনি যে মায়াজম, সে মায়াজম সম্পর্কেও তিনি আলোচনা করেছেন। সোরা, সিফিলিস, সাইকোসিস, যে মায়াজমগুলো আছে সে মায়াজমগুলো সম্পর্কেও তিনি আলোচনা করেছেন। পথ্য, রোগীকে ওষুধ পরবর্তী বিষয়ে যেই খাদ্যগুলো সেবন করলে তিনি সুস্থ থাকবেন এবং যে সকল কর্মগুলো করলে তিনি দ্রুত ভালো
হয়ে যাবেন, দ্রুত ভালোর দিকে যাবেন, সেই বিষয়ে আলোচনা করা। ওষুধ প্রয়োগের সময় সম্পর্কে এই কিছু সূত্রতে আলোচনা করা হয়েছে। জীবনী শক্তি সম্পর্কে আলোচনা করেছে। এছাড়াও আরো হোমিওপ্যাথি নীতি, সদৃশ নীতি এবং আরো অন্যান্য বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। তবে মূল আলোচনার বিষয় হলো এগুলো সম্পর্কেই মোটামুটি তিনি তার অর্গান অফ মেডিসিন বইয়ে আলোচনা করেছেন। আমরা এখন দেখব অ্যাফোরিজম নাম্বার 1, অর্থাৎ তিনি তার 1 নম্বর সূত্রতে কি আলোচনা করেছেন সেই বিষয়টা আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। প্রথম সূত্র হলো রোগীর আরোগ্য সাধন এবং তাহার স্বাস্থ্যের পুনরুদ্ধার করাই চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম সূত্রতে তিনি বলেছেন যে রোগীর আরোগ্য করা এবং তার স্বাস্থ্যের পুনরুদ্ধার শব্দটি হচ্ছে যে পূর্বে যে রকম ছিল সেই রকম স্বাস্থ্য প্রদান করাই হলো একজন চিকিৎসকের উদ্দেশ্য। এখানে আমরা 3টা পয়েন্ট যদি আমরা একটু দেখি, এই কথা দ্বারা বোঝা যাচ্ছে হোমিও চিকিৎসা পদ্ধতিতে রোগের চিকিৎসা করা হয় না, চিকিৎসা করতে হয় রোগীর। একজন রোগী তার যে সমস্যা নিয়ে এসেছে সে সকল সমস্যার ওপরেই আমাদেরকে চিকিৎসা করতে হবে। রোগীর সজীব দেহ হতে রোগ শক্তিকে অপসারিত করলেই চিকিৎসকের কর্তব্য শেষ হয় না। আমাদেরকে কি করতে হবে? রোগ হওয়ার আগে রোগীর স্বাস্থ্য যেরকম সুস্থ ও সবল ছিল ঠিক সেইভাবে রোগীর স্বাস্থ্যের পুনঃপ্রতিষ্ঠা করা চিকিৎসকের দায়িত্ব ও কর্তব্য। আমরা প্রথম সূত্র থেকে বুঝলাম যে রোগীর চিকিৎসা আমরা করব, কোনো রোগের একটা নির্দিষ্ট নাম ধরে ওষুধ প্রয়োগ করব না। রোগীর সমস্ত সমস্যাকেই আমরা দেখব এবং তার সমস্ত সমস্যার আমরা চিকিৎসা দিব। দ্বিতীয় পয়েন্ট হলো যে রোগ শক্তিকে যদি আমরা তাড়িয়ে দিই, রোগী এসে বললো আমার মাথা ব্যথা, তার মাথা ব্যথা আমরা তাড়িয়ে দিলাম, রোগী সুস্থ হয়ে গেল, বিষয়টা এমন না। রোগী যাতে করে স্বতঃস্ফূর্ত এবং পূর্বে যেমন ছিল ঠিক তেমনই যাতে করে তার পূর্বের স্বাস্থ্যের পুনরুদ্ধার যদি আমরা করে দিই, তবেই রোগীর একজন চিকিৎসকের চিকিৎসা করা হলো এবং এটাই চিকিৎসকের কর্তব্য। আমরা দ্বিতীয় নাম্বার অ্যাফোরিজমে চলে যাই। দ্বিতীয় নাম্বার অ্যাফোরিজম হচ্ছে যে আদর্শ আরোগ্য সাধনের জন্য যে নির্দেশগুলি পালনযোগ্য তা হলো কি কি সেটা সেই বিষয়তে গুলো এখানে আলোচনা করা হয়েছে। প্রথমত ব্যাধির মূলোচ্ছেদ সাধন। ব্যাধি যত দূর বা যত গভীরেই থেকেই রোগীকে আক্রমণ বা রোগীর সমস্যাগুলো তৈরি করছে, একদম সম্পূর্ণ সুস্থ একজন চিকিৎসককে করে দিতে হবে এবং দ্রুত নিরাময়। রোগীকে যত দ্রুত নিরাময় বা যত কম সময়ে নিরাময় বা রোগীকে আরাম দেওয়া যায় সেই চেষ্টাটা করতে হবে। কষ্টহীনভাবে নিরাময়, রোগীকে কোনো রকম কোনো কষ্ট না দিয়ে নিরাময় করার চেষ্টা করতে হবে। অত্যন্ত বিশ্বস্ত উপায়ে নিরাময় করতে হবে। সহজবোধ্য নীতি অনুসারে হোমিওপ্যাথির যেই নীতি আছে খুব সোজা নীতি, যেই লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে সেই লক্ষণ অনুযায়ী যেই ঔষধ গুলো ওই একই লক্ষণ সৃষ্টি করছে সেই ওষুধগুলো প্রয়োগ করা, সেই ওষুধ নির্দিষ্ট একটি ওষুধ প্রয়োগ করে রোগীর স্বাস্থ্যের পুনরুদ্ধার করা। পরবর্তীতে স্বাস্থ্যের স্থায়ী পুনঃস্থাপন। স্বাস্থ্য পরবর্তীতে যে রোগ আমরা সারিয়ে তুললাম সেই রোগের আক্রমণ যাতে করে পরবর্তীতে আবার না হয় সেই ব্যবস্থা নিশ্চিত করা। আমরা 3 নম্বর অ্যাফোরিজমে চলে যাই। 3 নম্বর অ্যাফোরিজম বা সূত্রতে বলা হয়েছে চিকিৎসা কার্যে পারদর্শী চিকিৎসকের যে গুণ থাকা আবশ্যক সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। দেখেন, আমরা এই বেসিক কোর্সে যেই তা করছি সেটা হচ্ছে যে আমরা এখানে চেষ্টা করছি খুবই সংক্ষিপ্ত আকারে অর্গাননের যে মূল বিষয়গুলো আছে সেই মূল বিষয়গুলোকে আমরা আলোচনা করব। এতে করে কি হবে
যে অর্গানন জিনিসটা কি এবং এখানে কি আলোচনা করা হয়েছে সেই বিষয় সম্পর্কে আমাদের একটা খুব সংক্ষিপ্ত একটা ধারণা আসবে এবং মোটামুটি আমরা বুঝবো যে অর্গানন বিষয়টা আসলে কেমন ধরনের বিষয় এবং এখানে কি কি আলোচনা করা হয়েছে। পরবর্তীতে যখন আমাদের অ্যাডভান্স কোর্স আসবে এবং বিস্তারিত আমরা আলোচনা করব, প্রত্যেকটা সূত্র একটা একটা করে যেইভাবে হ্যানিম্যান তার বইয়ে লিপিবদ্ধ করেছেন ঠিক সেইভাবেই আমরা উম, বিস্তারিতভাবে আলোচনা করব। তখন আমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার এবং স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে। এখন আমরা তৃতীয় সূত্রতে রোগীর যে চিকিৎসকের যে গুণ থাকা প্রয়োজন সেই গুণগুলো নিয়ে আলোচনা করব। রোগ লক্ষণ সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। রোগী যেই লক্ষণগুলো একজন ডাক্তারের কাছে ব্যক্ত করবে সেই লক্ষণগুলো কি কি এবং কি কি সমস্যা, কি ধরনের সমস্যা রোগীর মধ্যে তৈরি করছে সেই সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। দ্বিতীয়ত, ঔষধের আরোগ্যকারী শক্তি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। একজন চিকিৎসককে অবশ্যই ঔষধ কোন ওষুধ কি ধরনের আরোগ্য করতে পারে সে সম্পর্কে জ্ঞান থাকতে হবে। রোগীর রোগ লক্ষণ ও ঔষধের আরোগ্যকারী লক্ষণের মিল বের করার জ্ঞান থাকা আবশ্যক। কারণ যদি এই জ্ঞান না থাকে তাহলে আমরা চিকিৎসা দিতে পারবো না, আমাদের চিকিৎসা ভুল হবে, রোগীর সমস্যা আরো বেড়ে যাবে। এবং দ্বিতীয় অ্যাফোরিজমে আমরা যে বিষয়টা বলা হয়েছিল দ্রুত নিরাময়, এই দ্রুত নিরাময় হবে না এবং রোগী অনেক কষ্ট পেতে থাকবে এবং এটা ভালো চিকিৎসকের কখনোই উচিত না। একজন ভালো চিকিৎসক এবং আদর্শ চিকিৎসক কখনো এ ধরনের কাজ করবেন না। চতুর্থ বিষয়টা হচ্ছে নির্বাচিত ঔষধের প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কখন এই ওষুধ প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে সে বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে। ওষুধের প্রস্তুত প্রণালী, মাত্রা নিরূপণ এবং পুনঃপ্রয়োগ সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক। সেটা তো অবশ্যই, কারণ ঔষধের প্রস্তুত কিভাবে করতে হবে, ওষুধের কতটুকু মাত্রা, আপনি 50 সহস্রতমিক যদি ব্যবহার করেন 50 সহস্রতমিক কিভাবে ব্যবহার করবেন, আপনি যদি শততমিক ব্যবহার করেন তাহলে শততমিক কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে অবশ্যই আপনার জ্ঞান থাকতে হবে। এবং রোগী যখন পুনরায় আপনার কাছে আসবে তখন তাকে কিভাবে ওষুধ প্রয়োগ করতে হবে সে বিষয় সম্পর্কেও আপনার জ্ঞান অবশ্যই থাকতে হবে। ষষ্ঠ যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে রোগীর আরোগ্য পথের বাধা দূরীকরণের জ্ঞান থাকতে হবে। রোগী যেই পরিবেশে থাকছে সেই পরিবেশটার কারণে কি তার রোগ বৃদ্ধি হচ্ছে, রোগী যেই কাজ করছে, রোগী যে পেশার মধ্যে আছে সেই পেশার কারণে কি তার এই রোগটার বৃদ্ধি হচ্ছে, রোগী যেই কর্ম করছে, রোগী যেই হাঁটাচলা করছে, রোগী যেভাবে চলাচল করছে সে তার কারণে কি বৃদ্ধি হচ্ছে সে বিষয় সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। এবং রোগীকে দ্রুত সুস্থ করার জন্য সে সকল বিষয়ে নিষেধ অথবা নতুন কোনো বিষয় সম্পর্কে আদেশ দেওয়ার প্রয়োজন হলে নতুন কোনো বিষয় সম্পর্কে যদি জানানোর প্রয়োজন হয় সে বিষয় সম্পর্কেও আপনার জ্ঞান থাকতে হবে। তাহলে আশা করি আপনারা অ্যাফোরিজম নাম্বার 3 বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আমরা অ্যাফোরিজম নাম্বার 4 এ চলে যাব এবং এই সূত্রতে প্রকৃত স্বাস্থ্য চিকিৎসা সংরক্ষকের যেই আহ গুণগুলো থাকা লাগবে, যেই বিশেষ গুণ থাকতে হবে অবশ্যই সেই গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্বাস্থ্য বিকৃতি সাধক ও রোগোৎপাদক কারণগুলি সম্বন্ধে বিশেষ জ্ঞানের অধিকারী একজন চিকিৎসককে হতে হবে। কারণ স্বাস্থ্য বিকৃতি কেন হয়েছে এবং এই রোগটার উৎপাদন, বডিতে এই রোগটার সৃষ্টি কেন হলো, কি কারণে হলো সেই সম্পর্কে একজন ডাক্তারকে অবশ্যই জানতে হবে এবং রোগোৎপাদক কারণগুলি অপসারণ করার জ্ঞান এবং অভিজ্ঞতা অধিকারী হতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই 4টা সূত্র অনুযায়ী যে একজন চিকিৎসকের কর্তব্য, একজন চিকিৎসকের জ্ঞান এবং একজন চিকিৎসকের পারদর্শিতার দিকগুলি কি কি হবে। আশা করি আপনারা সকলেই এই সকল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবেন এবং ভবিষ্যতে আরো সুন্দরভাবে কিভাবে নিজেদেরকে সঠিক ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয়ে পড়াশোনা এবং অগ্রসর হওয়ার জন্য চেষ্টায় অবিরত সচল থাকবেন। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি
ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।